প্রিয় দর্শক, বাংলায় বিজেপি এসে এবার কি কি উন্নয়ন করবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমরা শুনব শুভেন্দু অধিকারী শ্রীমুখ থেকে। দর্শক, আজ আমি এই ভিডিওতে বিজেপি সম্পর্কে এবং বিজেপির যে উন্নয়ন হবে, বিজেপি যে বাংলার বুকে উন্নয়ন নিয়ে আসবে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বিজেপিকে আমরা কেন নিয়ে এলাম এবং বিজেপি আমাদেরকে কি দেবে সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। আজকে যারা বাইরে থেকে এসে অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা যারা ভোট দিল, তারা আজকে বিজেপির কাছে কি চায় সেটাও কিন্তু আমি এই আলোচনায় তুলে ধরব। কারণ যে সরকারটাকে আমরা চোখের মনি করে রেখেছিলাম সেই সরকারটাকে আমরাই উপরে তুলে ফেলে দিলাম। আজ আমাদেরকে জানতে হবে এই নতুন সরকার আমাদেরকে কি দেবে, এই ডাবল ইঞ্জিন সরকার আমাদের কি কি উন্নয়ন দেবে, আমাদের পরিযায়ী শ্রমিকদের জন্য কি কি করবে, সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে আছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, আরো অন্যান্য অনেকে এই ভিডিওতে কিন্তু বলবেন, সেটা আপনারা শুনতে পারবেন। তাই প্রিয় দর্শক, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই উপকৃত হবেন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলা বোনেদেরকে সংরক্ষণ বিজেপি দেবে। 100টা চাকরি হলে 33 জন মহিলা পাবে। 75 লক্ষ লাখপতি দিদি বানানো হবে। মহিলারা 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। যে বোনটি উচ্চ মাধ্যমিকের পরে আরো পড়তে চায়, এককালীন 50,000 টাকা তার হাতে দেওয়া হবে। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়ে গেছে, বয়স পেরিয়ে গেছে, সংসার করতেও পারেননি, নিজেই খেতে পান না, খাওয়াবেন কাকে? তাই আমরা ঠিক করেছি, অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির বয়সে 5 বছর বাড়ানো হবে। আবেদনের এক্সাম ফি নেওয়া হবে না। 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এখন 1,000 টাকা পান আপনারা। 800 টাকা দিল্লি থেকে আসে, 200 টাকা রাজ্য সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা দেব। 1,200 টাকা রাজ্য দেবে, 800 টাকা দিল্লি দেবে। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। কোন ফোড়ে দালাল থাকবে না। সারের কালোবাজারি বন্ধ হবে। মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দেন। 1,200 টাকার সার বাংলাতে কৃষকদের 2,500 টাকা কিনতে হয়। পান চাষিদের জন্য আপনাদের রেল স্টেশনগুলিতে শীততাপ নিয়ন্ত্রিত কৃষক স্পেশাল ট্রেন থাকবে, যা মহারাষ্ট্রে গুজরাটে চালু হয়েছে। ট্রাকে করে আপনাদের অত কষ্ট করে পান বাইরে পাঠাতে হবে না। পচনশীল আমাদের কৃষিজাত পণ্য। একইভাবে ফুল চাষি এবং দুগ্ধ পালকদের জন্য আমাদের মহারাষ্ট্র, গুজরাট, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে পুরো এসি নিয়ন্ত্রিত কার্গো ট্রেনের মতো আমরা কিষাণ স্পেশাল ট্রেন পশ্চিমবঙ্গে চালু করব। আমাদের সরকার আসার পরে নন্দকুমার দীঘা রেল লাইনকে ডবল করব। মমতা ব্যানার্জি জমি দেয়নি বলে ডবল রেল লাইন হয়নি।
যাতে আপনারা দীঘা থেকে বন্দে ভারতে উঠে সরাসরি আপনারা তিরুপতি দর্শনে চলে যান, আপনারা বৈষ্ণোদেবী দর্শনে চলে যান, তার যাতে পুরী ধামে চলে যান তার ব্যবস্থা আমরা করব। এবং রেল বোর্ডের অনুমোদিত দীঘা ভোগরাই জলেশ্বর রেল প্রকল্প আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্ন পূরণ করার কাজ করবে। আপনার हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा, पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। साथियों, इस महाविजय की दहलीज पर खड़े होकर हम गुरुदेव टैगोर को भी याद कर रहे हैं। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। মাননীয় দর্শক, আপনারা শুনতে পেলেন শুভেন্দু অধিকারীর কথা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা। বাংলার উন্নয়ন উপলক্ষে তারা যে কথাগুলি বলেছিলেন, আজ উন্নয়নের জন্য বাঙালি ভোট দিয়েছে, বাংলার জনগণ ভোট দিয়েছে, বিজেপিকে বিপুল ভোটে জয়ী করেছে। আজ আমরা দেখতে চাই এই ডাবল ইঞ্জিন সরকার বাংলার মানুষকে কি দেবে। তবে ভরসা আছে, মোদিজি যেটা বলে সেটা করে দেখায়, এটা আমাদের 100% ভরসা। শুভেন্দু অধিকারী যে ভরসাগুলি দিলেন, যে কথাগুলি বললেন, দেখি তার কতটা আমরা নিজে চোখে দেখতে পাই এবং কতটা লাগু হয়। তো দর্শক, এখন দেখার বিষয় বিজেপি আমাদেরকে কি দেবে। কিন্তু সব থেকে যেটা আমি উন্নয়ন চাই সেটা হচ্ছে বাংলার থেকে এই যে পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করে, তার জন্য কতটা এই বিজেপি সরকার কাজ করবে। কারণ এই যে বিজেপিকে আনার যে পিছনে যাদের মূল হাত, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। তো দর্শক, আজকে দেখতে হবে যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই মহান বিজেপি সরকার কি করে। আজকে আমরা যে উদ্দেশ্যে বিজেপি সরকারকে নিয়ে এলাম, সেই সরকারটি আমাদের জন্য কতটা কি করবে, বাংলার জনগণের জন্য কতটা কি করবে, সেটা দেখার বিষয়। তো দর্শক, আমরা অধীর আগ্রহে থাকব এবং প্রত্যেকটা উন্নয়নের কথা তুলে ধরব। আজকে আমরা একদম খোলা মঞ্চে কথা বলবো এবং জনতার সামনে এই বিজেপি সরকারের উন্নয়নগুলি আমরা তুলে ধরব। যখন যেটা উন্নয়ন বিজেপি সরকার করবে, যখন যে কাজটি করবে, সেটা জনতার সম্মুখে আমরা তুলে ধরার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা তো অনবরত কাজ করবেই, মিডিয়ায় যারা কাজ করে তারাও কাজ করবে। তো দর্শক, আজকে এতটুকুই। দেখতে হবে বিজেপি কি দেয় কি দেয় না। আজকে এতটুকুই। ততক্ষণে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।